হয়তো আপনারা কখনো এটা লক্ষ্য করে দেখবেন যে বাচ্চারা খিদের জন্য কাঁদলেও কিন্তু মায়ের হাতে যদি দুধের বোতল থাকে তবুও কিন্তু মা বাচ্চাকে দুধ খাওয়ায় না। কারণ কি বলুন তো? কারণ মা জানে যে বোতলের দুধটা এখনও গরম, আর এটা যদি আমি আমার বাচ্চাকে দিই তাহলে কিন্তু আমার বাচ্চার জন্য এটা ঠিক না। আর এটাই কিন্তু আমাদের জীবনের সঙ্গেও হয়ে থাকে। আমরাও তো ভগবানের কাছে কিছু চাই, তাই না? আর যখন সেটা পাই না তখনই কিন্তু আমরা মন খারাপ করি, কান্নাকাটিও করি। কিন্তু ভগবান না সবটাই জানেন, কি কোন জিনিসটা কখন দিতে হবে আর কখন দিতে হবে না। যেমন মা জানে যে আমি যদি দুধটা এখনই দিই তাহলে আমার বাচ্চার মুখটা পুড়ে যাবে। এইভাবে আপনিও ভগবানের ওপর বিশ্বাস রাখুন, উনি আপনার ইচ্ছা ঠিক সময়ে আসলে অবশ্যই পূরণ করবেন। ভগবান দেরি করে হলেও অবশ্যই দেন, কারণ ভগবান কোনো একজনের না, ভগবান সবার শোনেন। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি আজকের ভিডিওটাই আপলোড করব। বলতে আজকে আমি সকাল থেকে দুপুর থেকে পর্যন্ত যে সকল কাজকর্ম করেছি সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর কিছু কারণের জন্য তোমরা তো জানো যে বাবার শরীরটা একটু ভালো ছিল না, তার জন্য কিন্তু কিছু কিছু ভিডিও আমি কিন্তু করতে পারিনি, অনেক জায়গায় অনেক ভিডিও। তো তার জন্য আমি কিন্তু আজকের ভিডিওটা আজকেই আপলোড করছি। আর দেখো বন্ধুরা, পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো বন্ধুরা, তোমরা হয়তো এটা লক্ষ্য করে থাকবে যে আমার ভিডিওগুলো আপলোড হয় কোনো ঠিকঠাক টাইম থাকে না, যে কোনো টাইমে কিন্তু আমি আপলোড করতে থাকি। তো আমি যখনই সময় পাই তখনই কিন্তু এডিট করে আপলোড করতে থাকি। তো কী বলতো, প্রায় দেখবে তোমরা 3টে থেকে 6টার মধ্যে কিন্তু বিকেলের দিক করে আমার ভিডিওটা আসে। কারণ কি বলতো, আমি দুপুরে এডিটটা করি, আমি কিন্তু রাতে একেবারেই টাইম পাই না। রাতে হয়তো কোনো কোনো অংশগুলো এডিট করে রাখি, ঠিক আছে, কিন্তু বেশিরভাগটাই আমাকে দুপুরের দিকে করতে হয়, তার জন্য কিন্তু অনেকটা টাইম লাগে। আর সব মিলিয়ে বাড়ির কাজকর্ম রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, তো সব মিলিয়ে কিন্তু এডিট করতে আমার একটু দেরি হয়ে যায়। তার জন্য আমি কিন্তু মানে সব সময় ভিডিওটা আপলোড করার জন্যই কিন্তু টাইমটা আমি মেনটেন করতে পারি না। রোজ যাতে আমি ভিডিওটা দিতে পারি এটাই চেষ্টা করি, কিন্তু টাইমটা আমি কিন্তু মেনটেন করতে পারি না। তো কী বলতো, এটা কিন্তু আমি দেখছি যে কোনো মতেই আমার সম্ভব হচ্ছে না। 1-2 দিন গ্যাপ দিয়ে দেখলাম যে তারপরের দিন টাইমে আপলোড করলাম, কিন্তু তারপরেও কিন্তু তারপরের দিন আমি একদিন হয়তো টাইমে আপলোড করেছি কি 10টা থেকে 12টার মধ্যে, কিন্তু তারপরের দিন কিন্তু পারলাম না টাইমে আপলোড করতে। তো কী বলতো, আমি একদিন গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দেবো, কিন্তু একদিনও টাইমে দিতে পারবো না। আমি প্রথমে ভাবছিলাম যে একদিন গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দেবো কিন্তু টাইমে দেবো, কিন্তু তাও কিন্তু আমি পারলাম না টাইমে দিতে। 1-2 দিন করে এটা দেখেছিলাম, কিন্তু যদিও পারলাম না তো কী লাভ বলো। তো তার জন্য আমি ভাবলাম যে রোজের ভিডিওটা রোজ দিই, সেটা যখনই হতে পারে, কি বিকেলের দিক করে হোক আর সন্ধ্যার দিক করেই হোক। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যদি আমার পাশে থাকো, সেটা আমি যদি রাতেও ছাড়ি কিন্তু আমি ভালো ভিউ পাবো। তো দেখো, মনে অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আমার এই ইউটিউবে আসা। আমি খুবই সাধারণ বাড়ির গৃহবধূ, একেবারেই নিম্ন মধ্যবিত্ত বাড়ির গৃহবধূ। আমি আমাদের সংসারটা কোনো মতে চলে। আর এদিকে আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে, তাকে নিয়ে কিন্তু ভিডিওটা সময় আপলোড করা আমার পক্ষে খুবই চাপের হয়ে যায়। তার জন্য আমার একটু অসুবিধেই হয়। যতদিন না বাচ্চাটা একটু বড় হয়েছে ততদিন কিন্তু আমি ভিডিও হয়তো টাইমে দিতে কোনোদিনও পারবো না। দেখো বন্ধুরা, এর জন্য কিন্তু আমার একটু মনটা খারাপ হয়ে যায় যে ভিডিওটা টাইমে দিতে পারিনি বলে কিন্তু আমার ভিউগুলো তেমন একটা আসে না। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পেলে তোমরা, সকাল থেকে উঠে আমি কিন্তু আমার বাসি কাজকর্মগুলো সারলাম একে একে। তো যেমন দেখো, পর্দাটা তুললাম, তারপরে সোনা মাদুলি দিলাম, শঙ্খটাও বাজিয়ে দিলাম, বাসি ঘরটা ঝাঁট দিয়ে তারপরে কিন্তু ঘরদোরগুলোও টেপে নিয়েছি। আর এখন দেখো গরু বার করতে এসেছি। তো মার পায়ে একটু ব্যথাটা বেড়েছে, পায়ের ব্যথাটা, তো তার জন্য দেখো
দেখো বাবা একটা গরু নিয়ে গেল, বড় গরুটা তো মারে বলে আমি কিন্তু বড় গরুটার কাছে একদমই যেতে ভয় পাই সবসময়। তো ওটাকে তো খুলে বেঁধে নিয়ে যেতে মানে গিয়ে বাঁধতে আমার কিন্তু খুবই ভয় লাগে। বাবা তাই বের করে দিল, আর আমি দেখো ছোট্ট বাছুরটাকে নিয়ে কিন্তু মাঠে মানে বের করতে গেলাম। তো মাঠে ওইখানে বেঁধে দিয়ে আসি, ঘাস থাকে ওইখানে কিন্তু প্রায় বেশিরভাগ সময়টা ওদের কেটে যায়। তারপরে কিন্তু বিকেলের দিক করে ওদেরকে জল খাওয়ানো হয়। তো নিয়ে আসা হয় কিন্তু ওই 11টার দিক করে। যাই হোক বন্ধুরা, দেখো ওদেরকে মাটি বেঁধে দিয়ে চলে আসি। বন্ধুরা, আমি ফুলি আর ফুলির মাকে কিন্তু মাটি বেঁধে দিয়ে এসে চানটা সেরে নিয়েছি। কারণ কি বলতো, আজকে রয়েছে পূর্ণিমা পুজো, তার জন্য কিন্তু জোগাড় যন্ত্র করতে হবে। আর সব থেকে বড় কথা, ওই ঠাকুরের মাথায় আগে জল দিতে হবে। তো পূর্ণিমার দিন সব কটা দিন দেরি করলে হবে, কিন্তু পূর্ণিমার দিনটা একটু তাড়াতাড়ি করেই কিন্তু আমাকে জলটা দেওয়ার আমি চেষ্টা করি। তো যাই হোক, দেখো এখন মন্দিরটা কিন্তু ধোয়া মোছা করছি। তো ধোয়া মোছা করে আমি সব জোগাড় যন্ত্র করে রাখবো, বাতিটাতি সাজিয়ে রাখবো। আর ওই যে পুজোর জন্য বাতি, ধূপ, এগুলো সব বাসন কোসনগুলো ধুয়ে ওগুলো কিন্তু সব রেডি করে রাখবো। কখন যখন ব্রাহ্মণ ঠাকুর আসবে, কখন আসে তো আর বলা যায় না। অনেক সময় সকাল সকাল চলে আসে, আবার অনেক সময় দুপুর গড়িয়ে বিকেলও হয়ে যায়। যাই হোক, যখন ওনার সময় হবে উনি আসবেন, কিন্তু আমার কাজটা আমাকে করে রাখতে হবে। আর দেখো বন্ধুরা, সেই মতো কিন্তু আমি মন্দিরটা ধোয়া মোছা করে দিয়ে আমি ঠাকুর জলটা দিয়ে নিলাম। তারপরে কিন্তু ওই যে পূর্ণিমা পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করে রাখবো। যার জন্য দেখো মানে এই যে পঞ্চপ্রদীপটা আজকে সারাতে হবে। আর পঞ্চপ্রদীপটাতে না আমাদের খুবই কালি পড়েছে, আর এই কালিগুলো না কিছুতেই উঠতে চায় না। ওই যে ঘিয়ের বাতি করা হয়, কি মানে বাতিটা পুড়ে একেবারেই কিন্তু প্রদীপের ভিতর চলে আসে। আর তার জন্য কি হয় বলতো, ওই পোড়া দাগটা না আর কিছুতেই উঠতে চায় না। তো কেন জানি না কী দিয়ে মাছলে এটা উঠবে, কারো যদি জানা থাকে এটা কিন্তু বলো। আর হ্যাঁ, এই ভিডিওটাতে না মানে আমার আগের ভয়েসগুলো চলে আসছে, মানে যেটা মানে অরিজিনাল ভয়েসটা থাকে সেটা চলে আসছে। তো কী বলতো, আমাদের বাড়িতে তো অনেক কজনা, তো আর কি বলতো বাচ্চা মানুষ রয়েছে, মানে সবসময় চেঁচামেচি লেগেই থাকে। চেঁচামেচি মানে মানে বাচ্চার পেছনে কথা বলতে হয়, এটা করিস না, ওটা করিস না, সেটা করিস না, এই নিয়েই কিন্তু অনেকগুলো কথা এইখানে কিন্তু চলে আসছে। আর আমি যে এই অ্যাপটা দিয়ে মানে ভিডিও করছি আর কি, মানে এডিট করছি, এখানে কিন্তু অনেকটাই অসুবিধে হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। মানে কখন সাউন্ড অফ হচ্ছে, কোনোগুলোতে অফ হচ্ছে না, কখনো কখনো মানে সাদা কালো ছবি চলে আসছে। মানে কীরকম মানে প্রবলেম হচ্ছে তুমি বুঝতে পারবে না। মানে আমি বুঝতে পারি যে আমি কিভাবে কিন্তু এডিট করি। আর মানে আমাকে দেখানোর তেমন একটা কেউ নেই বলে আমি কিন্তু এই মানে সমস্যাগুলোর সমাধান কিছুতেই করতে পারছি না। তো জানি না এগুলো কবে আমি ঠিক করতে পারবো। এই এডিট অ্যাপটা না যদি ভালো থাকে তাহলে আমি কিন্তু মানে এডিটগুলোতে এমনিতেই আমার টাইম নিয়ে করা হয় না। তার বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে অনেকক্ষণই আমি গল্প করছি, গল্প করতে করতে তোমরা দেখতেই পাচ্ছ যে পুরোহিত মশাইও কিন্তু চলে এসেছেন। তো আমার জোগাড় করে আমার বেশিক্ষণ যায়নি, কিন্তু পুরোহিত মশাই চলে এসেছিলেন। তারপরে আমি কিন্তু তাড়াতাড়ি করে ফলগুলো কেটে দিয়েছি। তারপর দেখো পুজো জোগাড় করে দিতেই কিন্তু ওই যে পুজোটা শুরু করে দিয়েছেন। তো তারপরে আমি করব অন্যান্য কাজগুলো। তো দেখো, আমার মনে কিছু কষ্ট রয়েছে, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কষ্ট বলতে কি বলতো, এই যে এডিট করি, আমাকে কিন্তু দেখানোর তেমন কেউ নেই যে ভালো করে এডিটটা দেখাবে। হ্যাঁ, আমাদের ভাই কিন্তু আমাকে এডিটটা শিখিয়েছে, কিন্তু মানে মানে ঠিকঠাক করে ভালো এখনও কিন্তু পারি না, বা যতটাই সে জানে কিন্তু আমার ততটা শিখিয়ে দিয়েছে। তারপরে আমাকে হয়তো কোনো টেক চ্যানেলের সাহায্য নিতে হবে। কিন্তু কি বলতো, একটা মানে প্র্যাকটিক্যাল দেখে শেখা আর একটা এমনি শেখা কিন্তু আলাদা টাইপের। আর আমি তেমন একটা টাইম দিতে পারি না টেক চ্যানেলগুলো দেখে দেখে কিন্তু ভিডিওগুলো শেখার, মানে এডিট করা শেখার। তো যাই হোক, সব মিলিয়ে এডিট করতে পারি না, টাইমে ভিডিও দিতে পারি না। তারপর দেখো এই যে ভিউ আসে না, তো সব মিলিয়ে না একটা মনে তো কষ্ট রয়েইছে। তো আমিও এটা ভগবানের আশায় আছি, যে ভগবানের দিকে চেয়ে আছি যে ভগবান একদিন নিশ্চয়ই সুদিন দেবেন, আমি সবটা ঠিকঠাক করে দিতে পারবো, আর আমার ভিউটাও ঠিকঠাক আসবে। দেখো বন্ধুরা, পুরোহিত মশাই যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি কাজ নিয়ে বসে পড়েছি। আর দেখো বন্ধুরা, মেশিন যেহেতু এনেছি, আমাকে তো কাজ তো করতেই হবে বলো। আর অনেক কটা মালেরও না অর্ডার রয়েছে। তো তাই মানে সময় করে করে কিন্তু আমাকে এই কাজটা করে নিতে হবে। তো কিছু কাজের সময় কিন্তু আমি উল্টে পাল্টে নিয়েছি, মানে হয়তো যেগুলো যে গোবর দেওয়া, জ্বালানো গোজানো, এগুলো হয়তো আমি অন্যান্য টাইমে ফাঁক পেয়ে কিন্তু করে নেব। এই জন্যই কিন্তু আমার একটু মানে ভিডিও করা বলো এর থেকে ওদিকে কিন্তু একটু গন্ডগোল হয়েই যাচ্ছে।
আর দেখো আমি কাজ করছি, বাবাই কিন্তু অনবরত আমাকে ডিস্টার্ব করে চলেছে। আর ডিস্টার্ব কী বলতো, বাচ্চা মানুষ এইসব জিনিস দেখলে তো একটু মানে দুষ্টামি করবেই। আর বাড়িতে কখনো এত সব জিনিস আনিনি, এই প্রথম এত সব জিনিস এনেছি। তো যাই হোক, দেখো আমি পরে কিন্তু বড়মশাইকে একটু কাজে লাগিয়ে দিলাম, কারণ কি বলতো বাবাই খুব মানে জ্বালাতন করছিল, তার জন্য ওকে নিয়ে একটু আমি বসলাম। দেখো বন্ধুরা, বাবাইকে একটু নিয়ে আদর টাদর করে দিয়ে খাইয়ে দিয়ে তারপরে এসেছি আবার এই যে হাঁড়িটা মাজতে। তো বরমশাই কাগজগুলো কাটছে, কাটুক, তারপরে কিন্তু চিটের কাজ রয়েছে, ধান চেটানো রয়েছে, তারপরে কিন্তু ব্যাগ কাটানো, অনেক কটাই কাজ রয়েছে। এখন তো আর হবে না, এখন রান্না বান্না রয়েছে, তার জন্য আমি চলে এসেছি এটা হাঁড়িটা ধুতে। তো হাঁড়িটা ধুয়ে নিয়ে গিয়ে কিন্তু রান্না চাপাবো। আর দেখো বন্ধুরা, সেই মতো চলে এসেছি রান্না চাপাতে, উনুনটা ধরিয়ে নিয়ে তারপরে দেখো প্রথমেই কিন্তু আমি ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম। আজকে করবো মুসুরির পাতলা ডাল। তো দেখো মুসুরিটা ধুয়ে কিন্তু দিয়ে দিয়েছি কড়াইতে, মানে জল দিয়ে কড়াইতে মুসুরিটা দিয়ে দিলাম সেদ্ধ করতে, নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপরে দেখো চালটা ধুয়ে নিয়ে এসে হাঁড়িতে ঢেলে দিলাম। তারপরে না দুটো আলুও দিয়ে দেবো, আলু ফাঁকিয়ে, কেন বলো তো আজকে মানে আলু সেদ্ধ ডাল হবে, আর একটা তরকারিও হবে পাঁচ মেশালি সবজি টবজি দিয়ে, ওই রয়েছে লাউ ডাঁটা আলু বেগুন টেগুন সব কিন্তু একটা দিয়ে কিন্তু একটা পাঁচ মেশালি তরকারি। আর ভাবছি দুটো পটল ভাজবো, ব্যাস এই তরকারি আজকে হবে। তো দেখো বন্ধুরা, আলু আর ভাত মানে চালটা ঢেলে দিলাম সেদ্ধ হতে। তারপরে কিন্তু আমি মানে বাটনাটা করে নেব। বাটনা বলতে ওই যে মানে চচ্চড়িটা হবে তার মশলাটা, মানে পাঁচ মেশালি যে সবজিটা। তো ওতে কিন্তু মানে সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, ব্যাস এই দেবো। তো কি বলো তো, আমি ক্যামেরাটা না এখানে অন করতেই ভুলে গেছি। আমি ক্যামেরাটা মানে দিয়েই রেখেছিলাম, কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, তার জন্য কিন্তু প্রথম থেকে তোমাদেরকে দেখানো হয়নি। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে বাটনাটা বাড়তে বাড়তে কিন্তু আমার ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটা একেবারে সুসিদ্ধ হয়েছে, আমাকে একটু কিন্তু ঘাঁটতে হবে না। তো ডালটা আমি ছুঁকবো, ডালটা ছোকার আগে কিন্তু আমি অল্প কয়েকটা লঙ্কা ভেজে রাখবো, আর কিছুটা মাত্র পেঁয়াজ ভেজে রাখবো। ভাজা লঙ্কা আর ভাজা পেঁয়াজ দিয়ে আলুটা মাখলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমাদের বাড়ির মানে সবাই পছন্দ করে এরকম ভাজা লঙ্কা আর ভাজা পেঁয়াজ দিয়ে মানে আলুটা মাখলে। এই যে ডাল হচ্ছে মানে তো আলু মাখা করতে হবে, ডাল যেদিন হবে টক যেদিন হবে সেদিন কিন্তু আলু মাখাটা করতে হবে এইভাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো ডালটা আমি ছুকলাম কি দিয়ে, একটু দিয়েছি তেজপাতা একটা চিড়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি, আর দিয়েছি কিছুটা মাত্র পেঁয়াজ আর একটু আদা বাটা অল্প করে, আর দিয়েছি সোমরা ফোড়ন অল্প করে, ব্যাস এই দিয়ে কিন্তু ডালটা আমি ছুকলাম। তারপরে দেখো একটু ফুটে গেলে একটু মানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবে, ব্যাস যাদের বাড়িতে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো, কেউ যদি না খেতে পছন্দ না দেবে। তো দেখো এইভাবেই কিন্তু আমি ডালটা ছুঁকি। তো ডাল করতে সবাই জানে, কিন্তু আমি কিভাবে করি এটা দেখিয়ে দিলাম, ব্যাস এইটাই। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পেলে ডালটা ছোকার পরে কিন্তু আমি পটলটা ভেজে রাখলাম। তারপরে ওই তেলটাতেই কিন্তু সোমরা ফোড়ন দিয়ে ওই যে কেটে রাখা পাঁচ মিশালি সবজিটা দিয়ে দিলাম। তারপরে দেখো পরিমাণ মতো লবণ দেবো, তারপরে একটু হলুদ দিয়ে কিন্তু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো একটুক্ষণ, মানে মোটামুটি সেদ্ধ হওয়ার জন্য। তারপর দেখো ভাতটা আমি দেখে নিচ্ছি হয়েছে কিনা। তো ভাতটা একটু অল্প পরিমাণে বাকি আছে, তরকারিটা হতে হতে কিন্তু ভাতটাও হয়ে যাবে। তারপরে দেখো ভাতটা দেখে নিলাম, তারপরে কিন্তু আমি ঢাকাটা খুলে দিয়ে দিলাম ওই যে বেটে রাখা মশলাটা দিয়ে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো একেবারে সেদ্ধ হওয়ার জন্য। তারপরে জলটা যখন একেবারেই মাখো মাখো হয়ে যাবে, মানে তখন একটু কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের এই তরকারিটা। এটা একটা পাঁচমিশালি চচ্চড়ি, এই আর কি। এই দিয়ে আজকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়েছিল। দেখে নাও আজকে আমাদের কি কি হয়েছিল। আচ্ছা, গরম গরম ভাত, পটল ভাজা, ওই যে আলু মাখবো বলে পেঁয়াজ আর লঙ্কা ভাজা করে রেখেছি, আর দেখো ডাল পাতলা করে একেবারে মুসুরির ডাল হয়েছে, আর এই যে একটা পাঁচমিশালি সবজি, ব্যাস এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল দুপুরে। তো বন্ধুরা, রান্না করার পরে কিন্তু উনুন শালটা ভালো করে গোছাতে হবে, মানে উনুনটাকে ভালো করে লেপতে হবে। তো দেখো উনুনটা ভালো করে লেপলাম, আর তার চারপাশটাকেও কিন্তু ভালো করে লেপে নেব। তারপর দেখো কলতলাতে নিয়ে যাব ওই যে কিছু বাসন জমেছে, আর ওই যে কড়াইটা ওগুলোকে ধুতে। তো বন্ধুরা, এখন কিন্তু আর পুকুর ঘাটে গেলাম না, এখন কিন্তু এই কলপাড়েই ধুয়ে নিলাম। এখন একটু মানে তাড়াতাড়ি করেই কাজ করতে হয়, তো বুঝতেই পারো না, মানে এই সময়টাতে বাবাইকে একটু চান করাতে হবে, বাবাইকে খাওয়াতে হবে, তারপরে আবার সবার খাওয়া দাওয়া রয়েছে। তো এইগুলো ধুয়ে নিয়ে গিয়ে সবার খাওয়া দাওয়া হবে, তারপরে আবার কিন্তু বাসনপত্র ধুয়ে গুছিয়ে গাছিয়ে রেখে সব কিছু, তারপরে কিন্তু বাবাইকে ঘুম পাড়িয়ে আবার এডিটের কাজ রয়েছে। তো বুঝতেই পারো কতটা চাপের মধ্যে কিন্তু আমি থাকি।
তো দেখো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি আবার বাসনপত্র ধুতে। তো খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, এখন তোমাদের সঙ্গে একটু বাসন ধোয়াটাই শেয়ার করতে পারবো ব্যাস। আর কিন্তু বিকেলের কোনো ভিডিও তোমরা পাবে না, কারণ এটা আজকেরই ভিডিও। আর এটা মানে এই যে খাওয়া দাওয়ার পরে বাসন ধুয়ে রেখে বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এডিট করছি ব্যাস। তো দেখো বন্ধুরা, ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন কিন্তু বেশি একটা কেউ কমেন্ট করছো না, আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, চ্যানেল যারা নতুন দর্শক বন্ধু রয়েছে তাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এভাবেই কিন্তু আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করতে থাকো প্লিজ, তাহলেই কিন্তু আমি মনে জোর পাবো এরকম প্রতিকূল অবস্থাতে থেকেও কিন্তু তোমাদেরকে রোজ নতুন নতুন করে ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো।